আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হরিয়ানার হিসার জেলার বাদশাপুর নামের একটা এলাকা। সেখানে একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল আছে। স্কুলটার নাম করতার মেমোরিয়াল সিনিয়র হাই স্কুল। সেই স্কুলের একজন প্রিন্সিপাল, তার নাম জগবীর পানু, বয়স 52 বছর, বাড়িতে তার স্ত্রী আর 2 ছেলে রয়েছে। বড় ছেলে MBBS এর স্টুডেন্ট আর ছোট ছেলে LLBর স্টুডেন্ট। তো ভদ্রলোক সেই স্কুলের প্রিন্সিপাল হয়েছেন গত 2 বছর আগে। তিনি সবসময় নিজের স্কুলের স্টুডেন্টদেরকে ওয়েল ম্যানার্ড আর ওয়েল ডিসিপ্লিনড করে তুলতে চান। সেই জন্য সময়ে সময়ে স্কুলের ছাত্রদের তিনি বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করেন যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে জামা কাপড় পরতে হবে, পড়াশোনায় মন দিতে হবে, বড় হয়ে কিভাবে সফল হতে হবে, এইগুলো তিনি ছেলেদেরকে সময়ে সময়ে শিখিয়ে থাকেন। তো ঘটনার দিন, যেদিন গুরু পূর্ণিমা বা যেদিন সারা দেশের লোকজনেরা নিজেদের গুরু বা শিক্ষাগুরুদের ব্যাপারে স্টেটাসে বা সোশ্যাল মিডিয়া পোস্টে নানা রকম কথাবার্তা লিখেছিল, গুরুদেরকে প্রণাম জানিয়েছিল, দিনটা ছিল 10 জুলাই 2025। এই দিন করতার মেমোরিয়াল স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা চলছিল। সকালবেলায় 10টা থেকে পরীক্ষা শুরু হয়। সেদিনও সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছিল। প্রিন্সিপাল টয়লেটের দিকে গেছিলেন। টয়লেট থেকে বেরিয়ে তিনি যখন আসছিলেন, হঠাৎ করে তিনি দেখেন যে সামনে দাঁড়িয়ে আছে 2জন 11 ক্লাসের ছাত্র, বয়স তাদের 15 বছর। একজন হঠাৎ করে তার হাতটা ধরে ফেলে আর অন্যজন নিজের পকেট থেকে একটা ছুরি বের করে তার পেটে 3 বার আঘাত করে ছুটে স্কুল থেকে বেরিয়ে পালায়। পরবর্তীকালে তাদের 2জনকে দেখা গেছে স্থানীয় একজনের কাছে বাইক চেয়ে সেটা নিয়ে পালিয়ে গেছে। তাদের সঙ্গে পালিয়েছে আরও 2জন ছাত্র। একজন ছিল 11 ক্লাসের ছাত্র, আরও একজন ছিল 12-এর ছাত্র। এদিকে প্রিন্সিপালকে তাড়াতাড়ি একটা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে ডাক্তাররা জানায় যে ভদ্রলোক অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আর লিভারে আঘাত পাওয়ার জন্য তিনি আর বেঁচে নেই। পুলিশ আসে। পুলিশ ভালোভাবে এলাকাটা দেখে আর সিসিটিভি ফুটেজে সেই 2জন ছাত্রকে দেখে, বা যারা 4জন বাইকে করে পালিয়ে যাচ্ছে তাদেরকেও দেখে। এবার পুলিশ তাদেরকে খুঁজতে শুরু করে। 2 ঘন্টার মধ্যে যে ছেলেটা প্রিন্সিপালকে মেরে চলে গেছিল, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার একটা ভিডিও ভাইরাল হয় হরিয়ানাতে। সবাই দেখছিল। হরিয়ানা স্থানীয় ভাষায় বলা একটা ভিডিও। সেখানে সেই ছেলেটাকে বলতে শোনা যায় যে সে একজন ডন। জগবীর সবসময় তাকে বিরক্ত করত, সেই জন্য সে জগবীরকে মেরে ফেলেছে। 10 লাখ টাকা যদি জগবীরের ফ্যামিলি ইমিডিয়েটলি ব্যবস্থা না করে, তাহলে জগবীরের পরে এই ঘটনা ঘটবে জগবীরের ছেলের সাথে। এই ব্যাপারটা দেখার পরে পুলিশ তাদের লোকেশনটা ট্রেস করে তাদেরকে অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট করার পরে পুলিশ যখন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে, জানতে চায় যে তারা এই ধরনের ঘটনা কেন ঘটিয়েছে, তো তারা বলে যে সেই প্রিন্সিপাল সবসময় তাদেরকে বিরক্ত করত। প্রিন্সিপাল তাদেরকে বলতো চুলটাকে ছোট করে কাটতে হবে আর জামাটাকে ইন করে স্কুলে আসতে হবে। এইভাবে স্কুলে আসা যাবে না, আর স্কুলে এত বড় চুল রাখা যাবে না, চুলটাকে ছোট করে কাটতে হবে। এই জন্য তাদের প্রিন্সিপালের ওপর ভীষণ রাগ। চুল কাটতে বলার জন্য তারা প্রিন্সিপালকে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। প্রিন্সিপালের সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেহেতু নাবালক, সেই জন্য তাদের নাম বলাটা যাবে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখনও তাদের যে ভিডিও সেটা ঘুরে বেড়াচ্ছে। 2জন ছাত্রকে বর্তমানে সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সত্যি ঘটনাটা শোনার পরে নিজেদের মতামতটা অবশ্যই জানাবেন। সত্যি সত্যি কি সংশোধনাগারে পাঠিয়ে দিলে এই ধরনের ছেলেরা পরবর্তীকালে সুস্থ জীবনযাপন করতে পারবে, বা সত্যি কি তারা সুস্থ মানসিকতার মানুষ? সত্যি ভাবলে অবাক হতে হয় যে সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একজন প্রিন্সিপালেরও অধিকার নেই ছাত্রকে বলার যে চুলটা ছোট করে কাটতে হবে বা জামাটা ইন করে স্কুলে আসতে হবে। নিজের স্কুলের স্টুডেন্টদেরকে ভদ্র হতে বলা যে এত বড় অপরাধ যে প্রিন্সিপালকে নিজের প্রাণ দিয়ে দিতে হবে, সেটা কিন্তু কোনোদিন কেউ ভাবেনি।